শুভ সকাল বন্ধুরা। অনেক পরীক্ষার্থী যখন থেকে এই বিষয়টা সামনে এসেছে যে মার্চ মাসের প্রথমে ভোট ঘোষণা হতে পারে 2 তারিখের পরে, এবং এপ্রিল মাসে ভোট হতে পারে। কোথাও শোনা যাচ্ছে রাজ্যে 3 দফায় ভোট হবে, কোথাও শোনা যাচ্ছে রাজ্যে 4 দফায় ভোট হবে। তারপর থেকে অনেক পরীক্ষার্থী একটা প্রশ্ন বারবার করে জিজ্ঞাসা করছেন, তাহলে মার্চ মাসের শেষের দিকের কোনো রবিবার কি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে? কেন? তার কারণ মার্চ মাসের প্রথম 2 রবিবার যথাক্রমে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আয়োজন করা হবে। তারপরেও মার্চ মাসের 3টে রবিবার অবশিষ্ট থেকে যাচ্ছে। তাই জন্য অনেকের আর কি মনের মধ্যে এই প্রশ্নটা তৈরি হচ্ছে যে মার্চ মাসের যে বাকি 3টে রবিবার রয়েছে, সেই 3টে রবিবার কি কোনোদিন ডাব্লিউবিসিএস প্রিলিমস হতে পারে? দেখুন, কবে পরীক্ষা হবে বা না হবে সেটা একেবারে সুস্পষ্ট করে দেওয়ার দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশনের, এবং তারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টা জানাবে তখনই আমরা পরিষ্কারভাবে বিষয়টা জানতে পারবো এবং এই চ্যানেলে আপডেট দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, চ্যানেলের দিকে নজর রাখবেন। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলে দেওয়া দরকার, বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি তাতে কোনো অবস্থাতেই আর মার্চ মাসে ডাব্লিউবিসিএস প্রিলিমস হওয়ার সম্ভাবনা নেই। কেন নেই? তার কারণ যদি মার্চ মাসে কোনো একটা রবিবারেও ডাব্লিউবিসিএস প্রিলিমস হওয়ার সম্ভাবনা থাকতো, আজকে আমরা ফেব্রুয়ারি মাসের অর্ধেক অতিক্রান্ত হয়ে গেছে, এর মধ্যে নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে একদম ডেট মেনশন করে দিত এবং জানিয়ে দিত যে কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কারণ 1.5 মাস আগে আমি যদি ধরেও নিই যে একেবারে মার্চ মাসের শেষ রবিবার, সম্ভবত 29 তারিখ পড়েছে, সেটা 28-29 এরকম কিছু একটা পড়ে, এই 29 তারিখ পড়েছে, যে সেই দিনই পরীক্ষা হবে, তাহলেও কিন্তু পরীক্ষার ডেট একদিনে ঘোষিত হয়ে যেত। কোনো অবস্থাতেই 1.5 মাস আগে পর্যন্ত পরীক্ষার ডেটের জন্য অপেক্ষা করা হতো না। আর 2 নম্বর, যদি এটাও হয় যে মার্চ মাসের শুরুতে ভোট ঘোষণা হয়ে গেল এবং ভোট হচ্ছে আর কি এপ্রিল মাসে, সেটা সবসময় তাই হয় যে মোটামুটি একটা ভোট ঘোষণা হওয়ার পর 27 দিন বা 25 দিন বা 1 মাস এরকম কিছু পরেই সাধারণত ভোট শুরু হয়। ঠিক আছে, সেটাও যদি হয় তাও যেদিন থেকে ভোট ঘোষণা করা হবে সেই দিন থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট জারি হবে। যদিও মডেল কোড অফ কন্ডাক্ট কোনো অবস্থাতেই পরীক্ষা হবে না এরকম কিছু বলে না, কারণ পরীক্ষা আগে ঘোষণা হয়ে গেছে। কিন্তু একটা পরীক্ষা চালু করতে গেলে বা একটা পরীক্ষা করতে গেলে পুরো প্রশাসন ব্যবস্থাকে লাগে, পুরো পুলিশকে লাগে এবং পুরোপুরি বিদ্যালয়ের শিক্ষক যারা তাদেরকে লাগে। এবার ভোটের প্রক্রিয়া যখন শুরু হয়ে যাচ্ছে তখন সবাই সেই কাজে ব্যস্ত হয়ে পড়বেন এবং ভোটের প্রক্রিয়া সব কাজকে সুপারসিড করে যায়। তাই জন্যই কিন্তু সেই সময় পরীক্ষা হওয়াটা একেবারেই আর কি সম্ভবপর নয়। সুতরাং আপনারা আমার তরফ থেকে অন্তত আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে ভোটের আগে কোনো অবস্থাতেই পরীক্ষা হবে না। ভোট 3 দফায় হোক, 4 দফায় হোক, যাই হোক, ভোটের রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপরেও আপনারা হয়তো দেখবেন যে পরীক্ষা গিয়ে শেষ পর্যন্ত হয়তো জুন মাসে বা জুলাই মাসে কোনো একটা সময় হচ্ছে। যখনই হোক না কেন, সেটা পাবলিক সার্ভিস কমিশনের উচিত সেটা হচ্ছে ইমিডিয়েটলি একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে এই বছরে কবে কোন পরীক্ষা হবে সেটা জানিয়ে দেওয়া, যাতে পরীক্ষার্থীরা তাদের আগামী যে প্রস্তুতি রয়েছে সেটা সঠিক রোডম্যাপ এখন থেকে তৈরি করতে পারে এবং নিজেদেরকে লেখাপড়ায় নিয়োজিত করতে হবে। পরীক্ষা মার্চ মাসে হচ্ছে না আপনারা প্রস্তুতিতে ঢিলে দিয়ে দেবেন তা নয়, বরং আপনারা হাতে সময় পেলেন এটাকে একটা পজিটিভ বিষয় হিসাবে নিয়ে নিজেদেরকে লেখাপড়ায় আরও বেশি করে নিয়োজিত করুন, আরও প্রচুর পড়াশোনা করুন। তার জন্য যদি আপনারা মনে করেন আমার কাছ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48খানা মক টেস্ট নিয়ে প্রস্তুতি শুরু করবেন, অথবা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে 2024-এর জন্য এখন থেকেই পড়বেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া শুরু করবেন, তার জন্য আমার চ্যানেলে আমি শেষ সোমবার নতুন কোর্স ঘোষণা করেছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন, অথবা ডাব্লিউবিএসএসসির 12টা নতুন মক টেস্ট, অথবা 3000+ স্ট্যাটিক জিকের এমসিকিউ স্টাডি মেটেরিয়াল, বা ডাব্লিউবিপি মেন এসআই এর জন্য ডেসক্রিপটিভ বাংলা, অঙ্ক, ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন। সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। ভালো থাকবেন।